দেখতে পাচ্ছেন একটি গাড়ি, যে গাড়িটার আজকে যে সমস্যা, সেই সমস্যাটা আজকে দেখাবো। সেটা চার্জ নিচ্ছে না এই গাড়িতে। তো সারা রাত চার্জে বসিয়েও চার্জ হয়নি। তো প্রাথমিক অবস্থায় যে কাজটা হয়ে থাকে সেটা প্রথমেই আপনারা এরকম যদি হয়ে থাকে, তাহলে বন্ধুরা যারা নতুন কাজ শিখতে চাবেন তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তো এই যে চার্জিং টার্মিনালটা দেখছেন, এই চার্জিং টার্মিনালে মাল্টিমিটার দিয়ে ভোল্টেজটা মাপবেন। এখানে যদি 48 ভোল্ট থাকে তবে মনে করবেন যে ব্যাটারি কানেকশান সব ঠিক আছে। আর যদি 48 ভোল্ট না পান তাহলে এখানে আগে ব্যাটারির তারগুলো, ব্যাটারির যে সার্ভিস তারটি থাকে ওই সার্ভিস তারগুলো চেক করবেন। আর সেটাও যদি ঠিক থাকে তবে চার্জারটা দেখতে হবে চার্জার ফল্ট আছে কিনা। আর যদি চার্জারও ঠিক থাকে তখন দেখতে হবে ইলেকট্রিক প্রবলেম আছে কিনা। যে ইলেকট্রিক বোর্ড থেকে, মেইন সুইচ থেকে যে বোর্ডে লাইন আসে সেই বোর্ডটা আবার চেক করতে হবে সেখানে 220 ভোল্ট ঠিকঠাক আছে কিনা। যদি দেখেন সেটাও ঠিক আছে তাহলে মনে করবেন চার্জারটার ভেতর থেকে কোনো খারাপ আছে, তখন চার্জারের ভেতর খুলে রিপেয়ার করতে পারলে রিপেয়ার করবেন, না হলে কোনো ইলেকট্রিকের দোকানে যারা ঠিক করে তাদের কাছে পাঠিয়ে দেবেন। তো বন্ধুরা এখন দেখাচ্ছি কিভাবে ভোল্টেজটা মাপবেন। ভোল্টেজ মাপাটা এখন দেখাচ্ছি। তো প্রথমেই এই মিটারটা 200-তে দিয়ে রাখবেন, অ্যারো চিহ্নটা 200-তে। তো দেখতে পাচ্ছেন আমি 200-তে দিয়ে রেখেছি। এরপরে এই টার্মিনালের এইগুলো ওপেন করে দিচ্ছি। তো মাল্টিমিটারের যেটা কমন নেগেটিভ সেটা আমি কালোতে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে 54 ভোল্ট দেখাচ্ছে। তো তার মানে আমার বুঝতে হবে যে এখানে আমার ভোল্টেজটা ঠিক আছে বা ব্যাটারি কানেকশানটা ঠিক আছে। তো আপনারা এভাবে বুঝবেন। এখানে যদি 48 ভোল্ট বা 50 ভোল্টের উপরে থাকে তাহলে এখানে ভোল্টেজটা একদম ঠিকঠাক। তো এখানে 54 ভোল্ট দেখাচ্ছে মানে ব্যাটারিতে চার্জ ওকে আছে। তো বন্ধুরা এখন দেখছেন এই চার্জারটা আমি খুলে দেখব। চার্জার খুলে দেখার পরে চার্জারে কোনো প্রবলেম আছে কিনা সেটা আমি আপনাদের দেখাচ্ছি। চার্জারে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা অবশ্যই দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন চার্জারের লাইনটা ওকে আছে। তো চার্জারে প্রথমে আমি এখানে অফে দিলাম, তো অন করলাম, অন হয়েছে। এখানে এক্সস্ট ফ্যান যেটা সেটাও চলছে। তো এইবার যাদের কাছে মাল্টিমিটার নেই তারা এভাবেও ফ্লাশ করে চেক করতে পারেন, কিন্তু খুব সাবধানে। এই দুটো তার লাল এবং কালো এভাবে। আর তবে আমার চার্জারটা ওকে আছে, এখানে দেখাচ্ছে চার্জার ওকে, ফ্লাশ নিচ্ছে। তো এখানে দেখবো কত ভোল্ট বেরোচ্ছে। তো আগের মতোই ঠিক 200-তেই দিয়ে নেবেন, অ্যারো চিহ্নটা 200-তে। তো কিন্তু এখানে ভোল্টেজ যেটা দেখাচ্ছে সেটা 29 ভোল্ট দেখাচ্ছে। তো আমি 29 ভোল্টকে আবার বাড়াবো। এখানে যত বাড়াবো ততই, তো এখানে এখন 48 ভোল্ট আমি বাড়িয়ে দিলাম, 48 ভোল্ট আছে। তো দেখতে পাচ্ছেন এখানে 48 ভোল্ট ছিল, যেহেতু আমি ধরার স্কোপ পাচ্ছি না। এখানে এই যে 48 ওকে। তো লাগানো, সম্ভবত লাগানোর কোনো লুজ কন্ট্যাক্ট ছিল এখানে। তো এই আমি আবার এই চার্জারের যে কানেক্টার, এই দুটোকে ভালো করে লাগিয়ে দেখব যে কি অবস্থায় আছে। ভিডিও হচ্ছে নাকি এটা?
তো দেখতে পাচ্ছেন নেগেটিভ তারটা একটু কালো কালো হয়ে আছে। তো এই যে ক্লিপগুলো লাগানো, এই ক্লিপগুলোতে এই যে টার্মিনাল এতে ঠিকমতো পজিশনে আসে না, তবুও আগের যে মিস্ত্রি তিনি করে দিয়েছেন যেভাবে, সেইভাবেই যেহেতু আছে, তো এখানে নিশ্চয়ই কানেক্টার কোনো অসুবিধা হচ্ছে। কালোটা একটু কালো কালো ছিল বলে এইখানে এই কালোতে লাগিয়ে দিলাম। তো অবশ্যই দেখতে পাচ্ছেন কানেক্টারে যদি আসে তবে এই লাইটটা জ্বলে, এই লাইটটা জ্বলছে দেখতে পাচ্ছেন, তার মানে এখানে পুরো লাইনটা ওকে আছে। তো এবার আমি সুইচ দিয়ে দেখাচ্ছি। কাতলাগুলো ঠিকই, এটা মনে হয় গোল পুষের মাছ বুঝলা, হ্যাঁ গোল পুষের মাছ না ভালোগুলো, কিন্তু কানেক্টার তো ঠিক নিচ্ছে, আমার তো কানেক্টারটা দেখতে হবে। তো বন্ধুরা একটা সহজ উপায় আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে ঠিক এরকম একটা তার নেবেন, এখানে 2-3টে গেজ এরকম থাকবে, বেশি নেবেন না, আর হালকা ফ্লাশের পরে এটাকে নেগেটিভে কমন করে এরকম রেখে দেবেন প্যাচ দিয়ে। আর ঠিক উপরের অংশটা এখানে যেহেতু একটু কানেক্টার পাবে, তো এখানে দিলেই যদি ফ্লাশ হয় তবে লাইনটা ওকে থাকবে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন এই ফ্লাশ হলো, তার মানে লাইনটা ওকে। অন্য সময় আপনারা এই প্যাচটা খুলে প্যাচে দেবেন না, তাহলে প্যাচটা কিন্তু নেবে না, প্যাচটা খারাপ হয়ে যেতে পারে। তো আমি দিলাম কোথায়, এই বন্ধ করে এই উপরে যে কানেকশনটা আছে, এই উপরে এই যে ফ্লাশ করলাম, তো ব্যাটারি কানেকশন ঠিক আছে। তো আমার এই চার্জারেই খারাপ থাকতে পারে, তো চার্জারটা আর একবার করে দেখতে হবে, কেননা চার্জারের এখানে জয়েন্ট আছে, এই জয়েন্টে কোনো একটা দেখা দিচ্ছে। যেহেতু এখানে প্লাসটা নিয়েছে, কিন্তু প্লাস নিলেও আর একবার আমি দেখছি। এখানেও প্লাস নিচ্ছে। আচ্ছা এই কাঁটাটা দেখবো তো, এই কাঁটাটা মরে গেছে কেন যাও না? আরেকবার আমি দিয়ে দেখছি। উঠছে। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো গন্ডগোল ছিল, তো আমি একটু চার্জারটা তবুও দেখে দিচ্ছি, যেহেতু এখানে জয়েন্ট আছে। দেখো তো কাঁটাটা নামে কিনা, না দাঁড়াই আছে, দাঁড়ায় আছে তো, ঠিক আছে ওকে আছে, দেখো তো। ওখানে একটু নাড়াচাড়া করো। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। তো বন্ধুরা দেখলেন, এইভাবেই আপনারা চেকিং করবেন। অনেক সময় এখানে লাগানোর জন্য এরকম হয়, তো এই কানেক্টারগুলো ভালো করে এখানে লাগানো উচিত, কেননা এই যে লাক্স ক্লিপগুলো, এগুলো ব্যাটারি ক্লিপ বড় বড়, তো এগুলো কেটে দিয়ে করেছে, এখানে উচিত না এটা করা। এটা করা উচিত, কাটা ক্লিপ পাওয়া যায় এক ধরনের, সেই কাটা ক্লিপ এর মাথায় লাগাতে হয়, আর না হলে অসুবিধা হয়। বা জয়েন্ট বক্স ক্লিপ বলে, জয়েন্ট বক্স ক্লিপ লাগালেও ওটা ঠিক হয়। তো বন্ধুরা এবার দেখাচ্ছি, এই কাঁটাটা উঠছে, এখানে একটু ঘষে দিয়ে দিলাম, আর এই জায়গাটায় নিশ্চয়ই কানেক্ট পাচ্ছিল না, কালকে যেভাবে আমার এই মামা লাগিয়েছিল গাড়িতে, তো এটা ঠিকমতো লাগাতে পারিনি, তাই এরকম অবস্থা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকম এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করুন, আরও নতুন ভিডিও যাতে আমি আপলোড করতে পারি। ধন্যবাদ।